হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি নাহিদুজ্জামান হৃদয় আজকে আবারও আপনাদের মাঝখানে চলে এসেছি সি প্রোগ্রামিং বাংলা টিউটোরিয়াল সিরিজের নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো আজকে আমরা দেখতে যাচ্ছি কিভাবে একাধিক নাম্বার যোগ করতে হয়। তো চলুন আর কথা না বাড়িয়ে কোড ব্লকসে চলে যাওয়া যাক সরাসরি। তো আমি একটি ফাইল তৈরি করে রেখেছি এখানে পূর্ব থেকেই। তো আমি চাচ্ছি একাধিক নাম্বার যোগ করব। তো প্রথমে আমরা চলুন দুটি নাম্বার যোগ করি। তো দুটি নাম্বার যোগ করার জন্য প্রথমে আমাদের দুটি অবশ্যই ভেরিয়েবল নিতে হবে। ইন্টিজার এ এবং বি নামে একটি ভেরিয়েবল নিলাম এবং সেই নাম্বারটি আমি অন্য একটি নাম্বারের ভিতরে রাখবো। সি নামক একটি ভেরিয়েবল নিলাম যে ভেরিয়েবলটির ভিতরে আমি যোগ করে রাখবো। তো আমি এ এর মান আমি নির্ধারণ করে দিতে পারি 5 এবং বি এর মান নির্ধারণ করে দিতে পারি 8। তাহলে 5 এবং 8 নির্ধারণ করে দিলাম দুটি ভেরিয়েবলের মান, এবং সি নামক ভেরিয়েবলের ভেতর আমি এ এবং বিটাকে যোগ করে দেব। তাহলে কি হবে, এ এবং বি যোগ হলে এ এবং বি এর ভিতর যে মান দুটি ছিল সেই মান দুটিও যোগ হয়ে যাবে। তো আমি এটা যদি প্রিন্ট করতে চাই, আমরা সকলে জানি প্রিন্ট করতে হয় কিভাবে। মডুলাস ডি করব, যেহেতু এটি ইন্টিজার টাইপের একটি ডাটা, এবং সি এর মানটাকে প্রিন্ট করে দেব। এটিকে যদি রান করি আপনারা দেখতে পারবেন রেজাল্টটি 13। 5 এবং 8 যোগ করলে 13 হচ্ছে। তো আমি ইচ্ছা করলে এখানে একাধিক নাম্বারও যোগ বিয়োগ করতে পারতাম। চলুন আমরা আরও একটি নাম্বার যোগ করি। আমি এখানে আরও একটি নাম্বার নিলাম, আরও একটি ভেরিয়েবল নিলাম ডি নামে আমি আরও একটি ভেরিয়েবল নিলাম, এবং ডি ভেরিয়েবলের ভিতরে আমি 2 রাখলাম। অর্থাৎ এ এর ভিতরে 5 রেখেছি, বি এর ভিতরে 8 রেখেছি এবং ডি এর ভিতরে 2 রেখেছি, এবং সর্বশেষে আমি এ প্লাস বি প্লাস ডি, অর্থাৎ এ বি এবং ডি তিনটি সংখ্যাকে যোগ করে দেব, যোগ করে সি নামক ভেরিয়েবলের ভিতর রাখবো। এটিকে যদি রান করি দেখতে পাচ্ছেন রেজাল্ট আসছে 15, অর্থাৎ 5 প্লাস 8 প্লাস 2 যোগ করলে 15 হচ্ছে। তো আমি ইচ্ছা করলে এটা আমি কিবোর্ড থেকে ডাটা ইনসার্ট নিয়ে করতে পারতাম। আমরা সকলেই জানি যে কিভাবে কিবোর্ড থেকে ডাটা ইনসার্ট নিতে হয়। তবু চলুন আবার দেখে আসি। আমি চাচ্ছি কি এ বি এবং ডি এই তিনটি ভেরিয়েবলের ভিতরে ডাটা ইনসার্ট নিতে। তো ডাটা ইনসার্ট নেওয়ার জন্য আমরা স্ক্যানএফ ফাংশনটি ব্যবহার করে, এবং স্ক্যানএফ ফাংশনের ভিতরে যাতে এটি ইন্টিজার টাইপের ভেরিয়েবল সেই জন্য আমরা মডুলাস ডি ব্যবহার করব, এবং কমা দিয়ে যে ভেরিয়েবলের ভিতর ডাটা ইনসার্ট করবো সেটি হলো এম্পারসেন্ট দিয়ে সেই ভেরিয়েবলটির নাম এখানে উল্লেখ করে দেবো। যেহেতু এখানে এ ভেরিয়েবলের ভিতরে আমি ডাটা ইনসার্ট করছি, সেহেতু এখানে কমাতে এম্পারসেন্ট এ উল্লেখ করে দেব। তো আমরা একইভাবে বি এবং ডি এর ভিতর ডাটা ইনসার্ট করার জন্য আরও একাধিক স্ক্যানএফ তৈরি করে দিতে পারি। এইভাবে জাস্ট এখানে বি লিখে দেবো এবং এখানে ডি লিখে দেবো। কিন্তু আমরা ইচ্ছা করলে এভাবে আলাদা আলাদা স্ক্যানএফ ব্যবহার না করে একটি স্ক্যানএফের মাধ্যমেও কাজটি করতে পারি। চলুন কীভাবে করে সেটা দেখে আসি। আমরা এখানে কি করেছি, একটি স্ক্যানএফের মাধ্যমে ডাটা ইনসার্ট করছি, সেটি হলো এ এর মানটাকে ইনসার্ট করছি। তো আমরা যদি বি এবং ডি এর মান ইনসার্ট করতে চাই, আরও দুইটা এক্সট্রা ইনসার্ট করতে চাই, তাহলে এখানে আমি স্পেস দিয়ে আমি আরও একটি মডুলাস ডি দিয়ে দেবো এবং আরও একটি মডুলাস ডি দিয়ে দেবো। অর্থাৎ আমি যেহেতু মোট 3টা ডাটা ইনসার্ট করতে চাচ্ছি, সেই কারণে 3বার আমি মডুলাস ডি ব্যবহার করলাম। লক্ষ্য রাখবেন, যেহেতু আমি 3টা ডাটা ইনসার্ট করতে চাচ্ছি কিবোর্ড থেকে, সেই কারণে 3টি মডুলাস ডি ব্যবহার করেছি। তো একইভাবে 3টি মডুলাস ডি ব্যবহার করেছি, সুতরাং 3টি ভেরিয়েবলের ভিতরে আমি ডাটা ইনসার্ট নেব। সুতরাং 3বার আমাকে এম্পারসেন্ট দিয়ে সেই ভেরিয়েবলগুলোর নাম উল্লেখ করে দিতে হবে। তো প্রথম ভেরিয়েবলটির নাম উল্লেখ করেছি এখানে এম্পারসেন্ট এ, এবং দ্বিতীয় ভেরিয়েবলটির নাম ছিল বি, সুতরাং কমা দিয়ে আবার দিতে হবে এম্পারসেন্ট বি, এবং তৃতীয় ভেরিয়েবলটার নাম ছিল ডি, তো সুতরাং কমা দিয়ে এম্পারসেন্ট ডি। লক্ষ্য রাখবেন কি করা হয়েছে এখানে, এখানে 3টা ভেরিয়েবলের ভিতর ডাটা ইনসার্ট দেবো, সেই কারণে 3বার আমি মডুলাস ডি দিয়েছি ডাবল কোটেশনের ভিতর, এবং কমা দিয়ে 3টি ভেরিয়েবলের নামগুলো আমি কমা দিয়ে দিয়েছি একটির পর একটি, এম্পারসেন্ট এ, এম্পারসেন্ট বি, এম্পারসেন্ট ডি, এবং তার মাঝখানে অবশ্যই কমা ব্যবহার করেছি। এটিকে যদি রান করে দেখুন, আমাকে ডাটা ইনসার্ট নিতে বলছে। আমি প্রথম ডাটাটি 5 দিলাম, অর্থাৎ এ এর মান 5 দিলাম। এন্টার দেওয়ার পর আরও একটা ডাটা ইনসার্ট দিতে বলছে, তো আমি এখন বি এর মান দিলাম 8, এবং এন্টার দেওয়ার পর আরও একটা ডাটা ইনসার্ট দিতে বলছে, তো আমি ডি এর মান দিলাম 2। যোগ করলে দেখুন রেজাল্ট দেখাচ্ছে 15, অর্থাৎ এখানে ডাটাগুলো ইনসার্ট নেওয়ার পর এইখানে সেগুলোকে যোগ করলো, যোগ করার পর এখানে অ্যান্সার দেখালো। তো আশা করি বুঝতে পেরেছেন।
কিভাবে একাধিক সংখ্যা যোগ করা হয়। তো এই একই মেথড ব্যবহার করে আপনারা একাধিক সংখ্যা বিয়োগও করতে পারবেন, গুণ করতে পারবেন, ভাগ করতে পারবেন। তা সেগুলো আপনারা করতে থাকুন, আপনারা প্র্যাকটিস করতে থাকুন, তাহলে আপনাদের প্রোগ্রামিংয়ে আয়ত্ত আসবে বেশি বেশি। তো ধন্যবাদ সকলকে আমার ভিডিও টিউটোরিয়ালটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিও টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও টিউটোরিয়ালে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।